ওয়ালাইকুম। আমি আসছি গ্রামের বাড়িতে ঢাকা থেকে। তো প্রত্যেকটা ছেলে মেয়ে বা সন্তান যখন দেশের বাইরে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, বাসা থেকে দূরে, তো তারা যখন অনেকদিন পরে বাড়িতে আসে, তখন তাদের মা বাবা ভাইরা বা দেশের বাড়িতে যারা থাকে, তারা কিন্তু তাদের জন্য অত্যন্ত আদর যত্ন করে বা ভালোবেসে কিছু জিনিস রাখে, যেগুলো হচ্ছে তারা আইসা খাবে। এর জন্য তাদের জন্য আর কি নাম করে বরাদ্দ করে রাখে দেয়। মনে করেন যেমন ধরেন জমি রেজিস্ট্রি করে রাখে দেন ওরকম, যে এটা অমুক আসবে ঢাকা থেকে খুলনা থেকে, সে আইসে খাবে, কেউ এটাকে ধরবা না। তো সেরকম ভাবে আমার জন্য বাড়িতে একটা এই যে আউক রাখা হয়েছে, এটার নাম হইলে গ্যান্ডারি আপনারা কইতে পারেন। তো আমরা আউক কই। তো এটা আমার জন্য রাখছে, এখানে অনেকগুলোই ছিল। আসলে নিজেদের চাষের বা নিজেদের লাগানো জিনিস, এটা খাওয়ার একটা মজা আলাদা, বা কাটারও একটা আনন্দ আছে। এজন্য আমি চিন্তা করলাম আপনাদেরকে সাথে নিয়ে আমি এই আনন্দটাকে উপভোগ করি। তো এটাকে আমি এখন কাটবো, আপনারা সাথে থাকবেন। যদি আপনাদেরকে আমি দিতে পারবো না, তারপরও আমি খাওয়ার পরে টেস্ট করব, তারপরে আপনারা বুঝবেন যে আসলে এটা কতটা স্বাদ। হ্যাঁ, তো বিসমিল্লাহ কই এক কপি কাট দিয়া লাই। হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন এটা আসলে কত বড় লম্বা। হ্যাঁ, এই যে অনেক বড় হয়েছে আসলে। তো সার ঔষধ কিছু দেওয়া হয় নাই, একদম পুরা পিওর খাঁটি জিনিস। আলহামদুলিল্লাহ, কাটা সম্পূর্ণ হইলো। তো আমি যদি আপনাদেরকে দেখাই, ওরে বাবা রে, ব্যথা পাইছি। এ কিন্তু অনেক বড়, আর এটা রংটা দেখছেন লাল, এটা কিন্তু সেই মিষ্টি হবে আমি জানি। তারপরেও একটু টেস্ট করে দেখবো। এখান থেকে কাইটে ফেলাই। এখন আহ যেহেতু আমার লাগে রাখছে, আর মানে যে সবটাই আমি খামো এমনটা না, সবাই দিয়ে খাইতে হইবে, যেহেতু তাদের বাঘেরটা খাওয়া শেষ। এখন আমার বাঘের দায়িত্ব, তারপর সবার দিতে হবে। ছোট ভাই আছে, মোবাইল নিয়ে বই রয়েছে, আমার যদি না দিয়ে আবার, তাহলে তো আবার ও রাগ হইবে না। তাই একটু কাটিয়া অল্প একটু টেস্ট করে দেখি আসলে মিষ্টি কেমন, পরে নিরিবিলি খামো বাঘে তোকে। এখন হলো আসলে কল্পনার বাইরে, যেটা আমি কল্পনা করেছিলাম তার চেয়েও বেশি সুস্বাদু এবং মিষ্টি। তবে এটার যে খাওয়ার যে মেন সময়টা ছিল, সেই সময়টা পার হয়ে গেছে। এখন এটা অত্যন্ত পরিমাণে শক্ত হয়ে গেছে। ঠিক আছে, তো খাইতে আমার একটু সমস্যা হবে। তারপরেও তো আপনাদের কাছে কেমন লাগলো, বা আপনারা যখন বা দেশের বাড়িতে আসেন অনেকদিন পরে, আপনাদের জন্য আপনার বাবা মা ভাইরা কি রাখে এরকম, মানে কোন জিনিসটা আপনার নামে রেখে দেয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।